হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা সানডে ব্লগ শেয়ার করব। এটা লাস্ট সানডের আগের সানডের ব্লগটা তো করে রেখেছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তারপরে চলে এসেছিল হোলি ব্লগ। তো হ্যাপি সানডে এভরিওয়ান। সানডে মানেই কিন্তু রাস্তাঘাট খানিকটা হলো ফাঁকা থাকে। সকালে উঠে চাটা খেয়ে আমি একটু চিকেন বার করলাম। চিকেনটা অনেক দিন বাদে আমরা খাচ্ছি। ইদানিং চিকেনটা 2 সপ্তাহে হয়তো একদিন খাওয়া হয়। আগে আমার বাড়িতে সপ্তাহে 2 থেকে 3 দিন চিকেন হতো, আর এখন মাছ না হলে ডিম আর না হলে সবজিপাতি। চিকেন ইদানিং খুব একটা হয় না, খুব একটা খাওয়ার ইচ্ছেও জাগে না। সেই জন্য যখনই চিকেন করি একটু স্পেশাল করেই বানানোর চেষ্টা করি আর কি। আর না হলে সেই চিকেনের স্টু টাইপের ঝোল, আর না হলে সেই ইন্ডিয়ান স্টাইলের চিকেন কারি, ওইটা খেয়ে খেয়ে না জাস্ট বোর হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ দুধের মধ্যে একটু জাফরান মিশিয়ে রেখে দিলাম। কেন? আসলে প্রশান্ত বলল অনেক দিন চিকেন বিরিয়ানি খাওয়া হয়নি, সেই পুষ্কর এসেছিল তখন খেয়েছিলাম, তো করবেই যখন একটু চিকেন বিরিয়ানি বরং করো, দুবেলা হয়ে যাবে আমাদের। দুধে জাফরান ভিজিয়ে রাখলাম আর চালটাকেও ভিজিয়ে রাখলাম। প্রশান্ত এখন যাচ্ছে একটুখানি রোলার দিকে, ওখানে একটা জিনিস সারাতে হবে। আর বলল যে একটা প্যাকেটও নিয়ে যাই, কিছু জিনিসপত্র মানে সবজিপাতি বা কিছু কেনাকাটি করে নিয়ে আসবো। যাচ্ছি যখন ওদিকে, ওখানে বাংলাদেশি দোকান আছে, তো ওখান থেকে পারলে কিছু কিনে নিয়ে আসবো। শানের এই সিন্ধি বিরিয়ানি মশলাটা দিয়েই আমি কিন্তু চিকেন বিরিয়ানিটা করি, তা সেইটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি মশলা আর দই দিয়ে। আর আদা রসুন বাটাটা পরে দেবো, তার কারণ আমি আদা রসুন বাটতে পারছি না, আমার মিক্সিটাই গেছে খারাপ হয়ে। মিক্সির যে আদা রসুন বাটার বাটিটা আছে সেটাই খারাপ হয়ে গেছে, তো সেটাই ঠিক করতে প্রশান্ত নিয়ে গেছে। ব্যাস, এটাকে আপাতত ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর প্রশান্ত এলে আদা রসুন পেস্ট করে আর একটুখানি রেখে দেবো ম্যারিনেট করে। বুটের ডালটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, রাত্রে সেদ্ধ করে রেখে দেবো, কালকে প্রশান্তকে বানিয়ে দেবো ঘুগনি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত। তুমি কি বাজার যাও, বাজার তুলে আনো? আবার কি বাজার নিয়ে এসছে এত? কি এনেছো আগে আমাকে ইয়ে দাও। এই যে তোমার জন্য কয়েকটা ম্যাগি। আরে ম্যাগি নয়, আগে আমাকে ম্যাগি এনেছি। আরে ম্যাগি পরে রাখো, এখন তুমি আগে আমাকে ইয়ে দাও, আর যেটা সারাতে নিয়ে গিয়েছিলে সেটা দাও। এই দেখো, এটা ইয়ে হয়ে গিয়েছিল, এইটা ভেঙে গিয়েছিল, এইটা সারাতে গেছে। আমি এটার জন্য বসে আছি, আমি আদা রসুন পেঁয়াজ বাটতে পারছি না। 10টার সময় তো ঘুম থেকে উঠলি। 10টার সময় আমি ঘুম থেকে উঠলাম, 10টার সময়। তখন কটা বাজে? 9:05, তখন আমি ঘুম থেকে উঠেছি। তুমি 1 ঘন্টা সবসময় বাড়িয়ে দাও, বুঝতে পেরেছো? টাইমটা দেখাবো? হ্যাঁ দেখাতে হবে। তুমি কি ভিডিও করে রেখেছো আমার ঘুম থেকে ওঠাটা? হ্যাঁ হ্যাঁ। প্রশান্তর সাথে একচোট ঝগড়াই হয়ে গেল বলতে পারো, দেরি করে আসার জন্য। কত দেরি হয়ে গেল বলো? এখন এত তাড়াতাড়ি করে আমাকে সমস্ত রান্নাটা করতে হবে, আর জানোই তো বিরিয়ানি করতে টাইম তো একটু লাগেই, তাই না? এই যে কি কুমড়ো, কি জানি না, আমি এরকম দেখিনি কখনো। না ফুল একটু আর বাড়ছে না, এতদিন বাড়ছিল, এখন আর বাড়ছে না। এখন আর বাড়ছে না। এখানে কতগুলো ছোট ছোট হয়েছে, বাট ওগুলো জানি না কি হবে। তুমি ওটা কাটো, ওটা কাটো, ওটা কাটো। ও বাড়বেও না, বেকার বেকার। দেখো কুমড়ো না কি জিনিস। মাও ছিল এখানে, মাও বুঝতে পারেনি এটা কি কাটা 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 লাগছে কেন? কুমড়ো যেন কাটা কাটা হয় না, জানি না মানে এটা কি জিনিস। এটা দেখা যাবে, এটা দেখা যাবে। দাও দাও দাও। আমার চ্যানেলে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সমস্ত রেসিপি দেওয়া আছে, তো সেই জন্য আজকে আর ডিটেলসে তোমাদের সাথে কিছুই শেয়ার করছি না, কারণ চিকেন বিরিয়ানির রেসিপি আমি বোধহয় বেশ কয়েকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা হয়তো দেখে থাকবে। তো এখানে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, চিকেনটাও দিয়ে দিলাম, আর এখন শুধুই কষাবো চিকেনটা। এই তো ওদিকে বিরিয়ানির রাইসটাও আমার অনেকক্ষণ আগে করা হয়ে গেছে, মানে প্রশান্ত বাড়ি আসার আগেই আমার সারা হয়ে গেছে ওই কাজটা। এখনো হয়নি। এদিকে এখানে 3টে ডিম সেদ্ধ করেছিলাম, ওই বলে 3টে ডিম দাও। এত খিদে পেয়ে গেছে বিরিয়ানি দেখে, বিরিয়ানির লোভ সামলাতে পারিনি, এখন ডিমটাই শুধু খেয়ে নিচ্ছে। বলছে ডিমটা থাক, খেয়ে নি, পরে ওটা খাবো।
2টো বাজে। হ্যাঁ 2টো বাজে, 1:30 বাজে। কি করবো বলো, তুমি এত দেরি করে আসলে আমি কি করে, ওটার জন্য আমি তো বসেছিলাম, ওটার জন্য আমার জোগাড় করে কখন থেকে বসে আছি। সরো, আমাকে করতে দাও কাজটা। 2টো অবধি না খেয়ে থাকা যায়? হ্যাঁ সেটাই তো। এই যে এখানে হয়েই গেছে মোটামুটি, সব দিয়ে দিয়েছি, ব্যাস এবার এই ভাতটা দেবো, ব্যাস হয়ে যাবে। এই দেখো 2:15 বেজে গেছে, স্নান পুজো সব কিছু হয়ে গেছে, এবার এসেছি খাওয়া দাওয়া করব বলে। চলো তোমাদেরকে দেখাই চিকেন বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে, দাঁড়াও। আজকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ আছে চ্যাম্পিয়ন ট্রফি, সেটাও তো দেখতে হবে, ভুলেই গিয়েছিলাম সেটার কথা। অলরেডি প্রশান্ত চালু করে দিয়েছে। শুধু বিরিয়ানি খাবো, তাই জন্য একটুখানি রায়তাও বানিয়ে ফেললাম। আজকে হচ্ছে সেই সানডে, যেই সানডেতে হয়েছিল ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফির। তো চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ দেখতে দেখতে গরম গরম বিরিয়ানি এখন আমরা খাবো। খাওয়া দাওয়ার পর আমরা খেলাই দেখছিলাম, তারপরে এমনি একটুখানি কাজকর্ম করছিলাম। তো এখন চলছে, খেলাও চলছে, আর সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এখন প্রায় ম্যাচের শেষ অবস্থা আর কি হবে। আর এই ম্যাচটা তো দুবাইতে হচ্ছে, তোমরা জানো। পুরো ইন্ডিয়ার টিম সাপোর্টার একদম সব বসে আছে গ্যালারিতে, দেখতেই পাচ্ছ। ম্যাচটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হচ্ছিল, তুমুল উত্তেজনা নিয়ে সকলে একদম চুপচাপ কাচুমাচু মুখ নিয়ে বসেছিল। জিতে গেছে, ওয়াও क्या बात है, পুরো হাড্ডাহাড্ডি চলেছে, মানে সাংঘাতিক টেনশন হচ্ছিল, সাংঘাতিক, তাই না বলো? দারুণ একটা ম্যাচ দেখার পর আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে। তোমরা তো জানোই আমরা এই শীতকালটুকু যতদিন আর কি ওয়েদারটা ভালো থাকে ততদিন আমরা হাঁটি, তারপর তো গরম পড়ে গেলে পুরো হাঁটা চৌপাট হয়ে যাবে, আর হাঁটতে পারবো না। তো মোটামুটি এপ্রিল মাস অবধি আমরা হাঁটি। তো হেঁটে এসে এখন করব হচ্ছে ডিনার। তো চলো আজকের এই ছোট্ট সানডে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, টাটা।